মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ডিফারেনশিয়াল ক্যালকুলাস ক্লাসে। তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো মাই স্টুডেন্ট। দেখতে দেখতে আমরা প্রায় ডিফারেন্সিয়েশনের আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে আসছি মাই স্টুডেন্ট। 9.9 অর্থাৎ এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের আমাদের লাস্ট চ্যাপ্টার। ফাংশনের গুরুমান ও লঘুমান অথবা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিংবা বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান। তো এখানে আমরা এই চ্যাপ্টারটিকে আমরা দুটি অংশে ভাগ করেছি মাই স্টুডেন্ট। প্রথম অংশে আমরা গুরুমান এবং লঘুমান, তোমাদেরকে একটু বলে নিই মাই স্টুডেন্ট। গুরুমান এবং লঘুমানকে, ফাংশনের গুরুমান এবং লঘুমানকে একত্রে চরম মান বলা হয়। তো এটাতে আমরা দুইটি পার্টে বিভক্ত করেছি। গুরুমান এবং লঘুমানের উপর আমাদের দুইটা ক্লাস থাকবে। এবং আরেকটা অংশে আছে যে কোন কোন ব্যবধিতে অথবা বিন্দুতে ফাংশনটি হ্রাস পায় অথবা ডিক্রিজ হয়, এবং কোন কোন ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান হয় অথবা বৃদ্ধি পায়, অর্থাৎ ইনক্রিজিং ফাংশন কোন কোন ব্যবধিতে হয়। তো এই দুইটা পার্ট এবং এই একটা পার্ট, মোট তিনটা পার্টে আমরা এই চ্যাপ্টারটাকে বিভক্ত করেছি মাই স্টুডেন্ট। আজকে গুরুমান এবং লঘুমানের পার্ট 1 আমরা আলোচনা করছি আউট অফ 3। তিনটা পার্ট আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো এখানে এই চ্যাপ্টারের কিছু লক্ষণীয় বিষয় আছে মাই স্টুডেন্ট, সেগুলো একটু খেয়াল করো। একটি ফাংশনের শুধুমাত্র গুরুমান অথবা শুধুমাত্র লঘুমান অথবা উভয় মান থাকতে পারে। এগুলো আমরা পর্যায়ক্রমে পরে আলোচনা করব। যেমন ধরো, আমি প্রত্যেকটা একটু হালকাভাবে আলোচনা করি। আমরা অনেকে হয়তো মনে করতে পারি যে ফাংশনের গুরুমান বলতে কি বোঝায়, যে ফাংশন মান আমরা এক্সের মান যত দিব ফাংশনের মান তো তত বেশি হবে। যেমন আমরা অনেক সময় বলি যে x = 1 বিন্দুতে ফাংশনের গুরুমান পাওয়া যায়, বা x = -2 বিন্দুতে ফাংশনের লঘুমান পাওয়া যায়। তো তোমরা হয়তো এটা মনে মনে ভাবতে পারো যে আমি যদি কোনো একটা ফাংশনে এক্সের মান অনেক বেশি দিই, 10,000 মান দিই, 1 কোটি মান দিই, তাহলে তো ফাংশনের মান তো শেষ নাই। এটা তো অনেক মান, অনেক বেশি বড় মান পাওয়া যাবে। অথবা এক্সের মান যদি আমি খুব ক্ষুদ্র দেই তাহলে তো খুব লোয়েস্ট মান পাওয়া যাবে। আসলে মাই স্টুডেন্ট, বিষয়টি তা নয়। আমি তোমাকে একটু এই বিষয়ে পরে আসছি মাই স্টুডেন্ট। একটি ফাংশনের শুধুমাত্র গুরুমান অথবা শুধুমাত্র লঘুমান অথবা উভয় মানই থাকতে পারে। এই বিষয়টা একটু বলতে চাই। একটি ফাংশনের গুরুমান কখন থাকবে মাই স্টুডেন্ট? তোমাকে আগে বলি যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে ফাংশনের গুরুমান এবং লঘুমান এই 4 নম্বর পয়েন্ট আমরা কখন পাবো। এটা একটা থিওরি আছে মাই স্টুডেন্ট, একটা উপপাদ্য আছে যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে শুধুমাত্র ওই সমস্ত বিন্দুতেই ফাংশনের গুরুমান অথবা লঘুমান অথবা উভয় মানই পাওয়া যাবে। সেটা বলতে কি বোঝায়? ফাংশনের যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল বলতে কি বোঝায়? যেমন তোমরা অনেকে সাইন এক্সের গ্রাফ জানো। এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সাইন এক্সের গ্রাফটা তোমরা অনেকে জানো যে এরকম করে এটা আজীবন চলমান, এটা আজীবন যেতে থাকে। তো তোমরা হয়তো অনেকে জানো যে এই সাইন এক্স ফাংশনের y = sin x, এই ফাংশনটির সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1, অর্থাৎ -1 থেকে +1-এর মধ্যেই এই সাইন এক্সের মান। তার মানে এখানে দেখো যে এটা সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। কীভাবে এটা আমরা পরিমাপ করলাম দেখো। এখানে আমরা যদি স্পর্শক আঁকি, এই যে স্পর্শক কিংবা এই যে এটা স্পর্শক, এর টোটালটাই একটা স্পর্শক। এই স্পর্শকটা কি এক্স অক্ষের সমান্তরাল, এবং নিচে যে স্পর্শকটা আছে এটা কি, এটাও এক্স অক্ষের কি বলো, এটা নিচে হবে এই পর্যন্ত আসবে, এটাও কি বলো এক্স অক্ষের সমান্তরাল। নিচে কতটুকু? -1 পর্যন্ত, এবং উপরে কতটুকু? +1 পর্যন্ত। তাহলে যেটা বলতে চাচ্ছি মাই স্টুডেন্ট, যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে, যেমন এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এবং এই বিন্দুতেও স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তো এই সমান্তরাল অংশেই কিন্তু আমরা এই মানটা কত পাচ্ছি? 1 পাচ্ছি, এবং এই মানটা কত পাচ্ছি? -1
পাচ্ছি। তাহলে যদি আবার এরকম হয় তাহলে এই যে sin x এর ক্ষেত্রে এটা সর্বোচ্চ মান, এটা সর্বনিম্ন মান। আচ্ছা, আবার কোনো কোনো ফাংশন এরকমও থাকতে পারে যে এরকম হচ্ছে, তার মানে এখানে তো শেষ নেই, এটা উপরের দিকে যাচ্ছে আর এটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এই যে হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে এক্স এর মান যদি আমি 1000 কোটি দিই, 10,000 কোটি দিই, অনেক বড় মান দিই, তাহলে তো ফাংশনের মান আরও অনেক বড় পাবো। কিংবা আমি যদি এক্স এর মান -20,000 দিই, তাহলে তো আমি এক্স এর মান অনেক লোয়েস্ট পাবো। তাহলে তো সেটি সর্বনিম্ন মান হবে কিংবা সেটা সর্বোচ্চ মান হবে। মাই স্টুডেন্ট, বিষয়টি তা নয়। বারবার বলছি, দেখো যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে, শুধুমাত্র সেই বিন্দুতেই, সেই সমস্ত বিন্দুগুলোতেই আমরা কি পাবো, হয় সর্বোচ্চ মান পাবো, না হয় সর্বনিম্ন মান পাবো, অথবা উভয়ই পাবো। তো এখানে দেখো যে এই বিন্দুটাতে আমরা ঠিক জানি না, হয়তো এটা যদি 0 হয়, এটা হয়তো -1 হতে পারে, এটা হয়তো +2 হতে পারে, এরকম একটা কিছু হবে হয়তো। এই -1, x এর মান -1, এখানে হয়তো y এর মান যদি 2 হয়, তাহলে এটা কত হচ্ছে বিন্দুটা -1 2। এটা যদি তোমার এটা যদি -1 হয়, তাহলে এটা কত হচ্ছে 2 - 1। তাহলে এই বিন্দুটাতে 1 - 2 এক্সেরটা তুমি ধরো, x = -1 হলে এটা কি হচ্ছে, স্পর্শক x অক্ষের সমান্তরাল হচ্ছে। এবং x = 2 হলেও কি হচ্ছে, x = 2 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হচ্ছে। তাহলে এই বিন্দুটাতে অথবা এই বিন্দুটাতে কি পাওয়া যাবে, ফাংশনের গুরুমান এবং লঘুমান পাওয়া যাবে। তো এটা বোঝা যাচ্ছে যে এটা গুরুমান হবে এবং এটা কি হবে, লঘুমান হবে। তার মানে আমি কিন্তু ইচ্ছা করলেই এই x এর মান 10,000, x এর মান 20,000 আমি বসাতে পারবো না। তো 10,000 20,000 বসালে তো ফাংশনের মান তো শেষ নেই, তাই না? তো ওগুলো কিন্তু গুরুমান কিংবা লঘুমান নয়। মাই স্টুডেন্ট, তোমাকে বারবার বলছি, এটা একটা থিওরি, যে খেয়াল রাখতে হবে যে স্পর্শক যে সমস্ত বিন্দুতে, এটাতে স্পর্শক, তাই না? স্পর্শক যে বিন্দুতে x অক্ষের সমান্তরাল হবে, শুধুমাত্র সেই সমস্ত বিন্দুতেই ফাংশনের গুরুমান অথবা লঘুমান পাওয়া যাবে। তো এটা খেয়াল করবে যে আমি x এর মান ইচ্ছে মতো দিতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে যে ফাংশনের শুধুমাত্র গুরুমান কখন থাকে, যদি কোনো একটা ফাংশনের গ্রাফ এরকম হয়, তাহলে দেখো এখানে স্পর্শক x অক্ষের সমান্তরাল, কাজে এই ফাংশনটা শুধু সর্বোচ্চ মান থাকবে, এটাতে কোনো সর্বনিম্ন মান নাই। অর্থাৎ কোনো একটা ফাংশনের শুধুমাত্র গুরুমান মানে লঘুমান নেই, শুধুমাত্র গুরুমান থাকতে পারে, যেমন এই টাইপের ফাংশন। তো এখানে এই মানটা হচ্ছে ফাংশনের গুরুমান, y এর মানটা হচ্ছে গুরুমান, এবং কোন বিন্দুতে সেটা হচ্ছে x এর মান। একটু খেয়াল রাখবে, কোন বিন্দুতে সেটা হচ্ছে x, এবং গুরুমান কিংবা লঘুমান সেটা হচ্ছে আমাদের y এর মান। তাহলে কোনো ফাংশনের শুধুমাত্র গুরুমান যদি এরকম হয় গ্রাফ, তাহলে এটা পাওয়া যাবে, লঘুমান এটাতে নেই। আর যদি কোনো গ্রাফ এরকম হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো, এই যে এই টাইপের গ্রাফ তোমরা দেখেছো, যদি না দেখো দেখবে মাই স্টুডেন্ট। এটা x অক্ষ, এটা y অক্ষ, যদি এরকম হয়, এই ফাংশনের কি আছে, এই ফাংশনের শুধু লঘুমান বিদ্যমান, গুরুমান নেই। এটাতে শুধুমাত্র গুরুমান বিদ্যমান, এই যে শুধুমাত্র গুরুমান, আর এটা থেকে শুধুমাত্র লঘুমান বিদ্যমান। এটা স্পর্শক x অক্ষের সমান্তরাল, এটাও স্পর্শক x অক্ষের সমান্তরাল। এটাতে শুধু গুরুমান পাওয়া যাবে, এটাতে শুধু লঘুমান পাওয়া যাবে। আর উভয়ই কখন থাকতে পারে, উভয় মান কখন থাকতে পারে, যদি ফাংশনের চেহারা এরকম হয়, যদি ফাংশনের চেহারা এরকম হয়, এরকম অনেক ফাংশন আছে। তো এই বিন্দুটাতে কি হচ্ছে, স্পর্শক x অক্ষের সমান্তরাল, এই বিন্দুটাতে কি হচ্ছে, স্পর্শক x অক্ষের সমান্তরাল হচ্ছে। তাহলে এই y এর মানটা, এটা হচ্ছে আমাদের গুরুমান পাওয়া যাবে কোন বিন্দুতে, x = ধরো -1 বিন্দুতে, এবং এই বিন্দুটাতে এটা ধরো x = +3 বিন্দুতে। তো এই y এর মানটা, এই হাইটটাই হচ্ছে তোমাদের ফাংশনের মান, এটাই হচ্ছে লঘুমান। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, গুরুমানও পাচ্ছি, লঘুমানও পাচ্ছি, সর্বোচ্চ মানও পাচ্ছি, সর্বনিম্ন মানও পাচ্ছি। তাহলে একটি ফাংশনের শুধুমাত্র গুরুমান, শুধুমাত্র লঘুমান, অথবা উভয় মানই থাকতে পারে। গুরুমান এবং লঘুমানকে একত্রে চরমমান বলা হয় বা এক্সট্রিম ভ্যালুস বলা হয়। এটা বুঝতে পারছো যে চরমমান কাকে বলে, গুরুমান এবং লঘুমানকে একত্রে চরমমান বলা হবে। ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর হতে পারে,
কি আশ্চর্য বিষয়, তাই না? লঘুমান মানে তো আমরা জানি যে ছোট মান, গুরুমান মানে তো আমরা জানি যে বৃহত্তর মান। তো লঘুমান কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো মতো ভাষাটা খেয়াল করো। লঘুমান কি হচ্ছে? গুরুমান অপেক্ষা বৃহত্তর হচ্ছে। কে বৃহত্তর হচ্ছে? কে বৃহত্তর হচ্ছে? এই লঘুমানটা বৃহত্তর হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, দুনিয়াতে তো অনেক ফাংশন আছে। আমরা এই টাইপের ফাংশন নিয়ে আলোচনা করব, যে এই টাইপের একটা ফাংশন এরকম y = x + 1/x এরকম একটা ফাংশন আছে। তো এটা যদি আমরা গ্রাফ অঙ্কন করি, তুমি হয়তো দেখবে যে এরকম আসতে পারে। এরকম ধরো তুমি কোনো একটা ফাংশনের গ্রাফ পেলে, তো আমরা কি জানি? তো এখানে স্পর্শক ড্র করো মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে স্পর্শক আমি ড্র করলাম, এই যে স্পর্শক ড্র করলাম, স্পর্শক ড্র করলাম। স্পর্শক x অক্ষের সমান্তরাল হতে হবে। তাহলে এই বিন্দুতে এটা কি পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে লঘুমান, আর এখানে এই ওয়াইয়ের এই হাইট, এটাতে কি পাওয়া যাবে? গুরুমান। আমরা ধরে নেই ধরো এটা x = 2, এটা x = -1, এই মানটা ধরো তোমার 2, এই মানটা ধরো -1। তো এখানে কত হচ্ছে? 2, 2, আর এই পয়েন্টটা কত হচ্ছে? -1। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, লঘুমানটা আমরা কত পাচ্ছি? কল্পনা করে নিলাম লঘুমান 2, অনুমান করে নিলাম এটার হাইট 2 এবং এটার হাইট হচ্ছে -1। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, কে বড় হলো এই ফাংশনের ক্ষেত্রে? লঘুমানটা গুরুমানের তুলনায় বড় হলো। লঘুমান বলতে বোঝায় আপেক্ষিক লঘুমান, গুরুমান বলতে বোঝায় আপেক্ষিক গুরুমান। তো এটা আসলে দেখো, এগুলো আমরা পরে আলোচনা করব। আবার এই যেটা বললাম 4 নম্বর জিনিসটা, যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, শুধুমাত্র ওই সমস্ত বিন্দুতেই ফাংশনের গুরুমান অথবা লঘুমান অথবা উভয়ই বিদ্যমান থাকতে পারে। অর্থাৎ তোমার গুরুমান আছে, লঘুমান যে আমি পাবই নট নেসেসারি। লঘুমান আছে, আমি যে গুরুমান পাবই নট নেসেসারি। শুধু গুরুমান থাকতে পারে, দেখালাম। শুধু লঘুমান থাকতে পারে, তাও দেখালাম। আবার দুইটাও থাকতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এটা তো আমরা বললাম। আপেক্ষিক বৃহত্তর মানকে গুরুমান বলা হয়, এবং আপেক্ষিক ক্ষুদ্রতম মানকে বা সর্বনিম্ন মানকে লঘুমান বলা হয়। এটা খেয়াল করবে। তো এই আপেক্ষিক জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা কি বের করব মাই ডিয়ার স্টুডেন্ট? তার আগে আমরা একটু দেখে নিই যে ফাংশনের গুরুমান এবং লঘুমান বের করার ধাপসমূহ কি কি। চলো আমরা একটু লিখে নেই। এই চ্যাপ্টার আমরা কম্পিউটারের সাহায্যে আমরা একটু মানগুলো কম্পেয়ার করব এবং গ্রাফগুলো আমরা কম্পিউটারের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মাই ডিয়ার স্টুডেন্ট। তো তোমরা লেখো, গুরুমান ও লঘুমান নির্ণয়ের ধাপসমূহ। গুরুমান ও লঘুমান নির্ণয়ের ধাপসমূহ। এই স্টেপগুলো খেয়াল করবে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, স্টেপ 1 কি? স্টেপ 1 স্টেপ 1-এ আমরা কি করব? স্টেপ 1 আমরা এই পাশে একটু লিখে রাখি মাই ডিয়ার স্টুডেন্ট। এই পাশে আমরা লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা এটা দেখে দেখে করতে পারবো। স্টেপ 1 আমরা লিখব y = fx = what? অতএব dy/dx = f'(x) = what? তোমরা জানো dy/dx কে কি লেখা হয়? f'(x) লেখা হয়। আমরা সংক্ষেপে f'(x) লিখব এবং সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আমরা বের করব। তো এই যে প্রসেসের সাহায্যে আমরা গুরুমান এবং লঘুমান বের করছি মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্রসেসটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। লঘুমান এবং এই গুরুমান নির্ণয়ের ধাপসমূহ, এটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। কেন? কারণ
ফাংশনের গুরুমান অথবা লঘুমান পাওয়া যাবে কিনা এটা সেকেন্ড ডেরিভেটিভের সাহায্যে আমরা বুঝতে পারবো, যার কারণে এটার নাম হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। এটা একটা থিওরি আছে মাই স্টুডেন্ট। স্টেপ টু আমরা কি শিখেছি? লঘুমান অথবা গুরুমানের ক্ষেত্রে, লঘুমান অথবা গুরুমানের ক্ষেত্রে কি হবে? dy বাই dx মানে হচ্ছে f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 হবে। মাই স্টুডেন্ট, লঘুমান অথবা গুরুমান, আমি কিন্তু এখানে এবং কথাটা লিখিনি, আমি কি লিখেছি? অথবা। অথবা দ্বারা কি বোঝায়? তো তোমরা এটা পড়েছো যে এ ইউনিয়ন বি মানেই হচ্ছে যে শুধুমাত্র এ অথবা শুধুমাত্র বি অথবা উভয়ই, তাই না? তো এখানে লঘুমান অথবা গুরুমান দ্বারা কি বোঝাবে? শুধুমাত্র লঘুমান অথবা শুধুমাত্র গুরুমান অথবা উভয়ই। এবং দ্বারা তো শুধু এ ইন্টারসেকশন বি বোঝাবে, তাই না? এবং বলতে বোঝায় যে লঘুমানও আছে গুরুমানও আছে, কিন্তু না, বিষয়টা তা না। লঘুমান অথবা গুরুমান মানে যে কোনো একটা থাকতে পারে অথবা উভয়ই থাকতে পারে, হয় লঘুমান না হয় গুরুমান না হয় উভয়ই। তো এই ভাষার প্রয়োগ তোমরা একটু খেয়াল করো মাই স্টুডেন্ট। লঘুমান অথবা গুরুমানের ক্ষেত্রে dy বাই dx ইজ ইকুয়াল টু f প্রাইম x ইজ ইকুয়াল টু 0। কেন? তোমাদেরকে একটু আগে বলেছি যে লঘুমান গুরুমান কখন পাওয়া যায়? যেখানে স্পর্শ কী হবে? x অক্ষের সমান্তরাল হবে, সে সমস্ত বিন্দুতেই কি হয়? সে সমস্ত বিন্দুতেই ফাংশনের গুরুমান অথবা লঘুমান পাওয়া যায়। তো লঘুমান অথবা গুরুমানের পাওয়ার শর্ত কি? স্পর্শক x অক্ষের সমান্তরাল হতে হবে। এটা পাওয়ার শর্ত কি? স্পর্শক লঘুমান অথবা গুরুমান পাওয়ার শর্ত আমরা একটু আগে বলেছি, স্পর্শক x অক্ষের সমান্তরাল হতে হবে। তো আমরা গত ক্লাসে জেনেছি যে স্পর্শক x অক্ষের সমান্তরাল মানে কি? dy বাই dx ইজ ইকুয়াল টু 0। স্পর্শক x অক্ষের সমান্তরাল হতে হবে মানে হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু 0। কাজেই আমরা স্টেপ 2 আমরা কি লিখব? লঘুমান অথবা গুরুমানের ক্ষেত্রে dy বাই dx ইজ ইকুয়াল টু f প্রাইম x ইজ ইকুয়াল টু 0। তো এই জিনিসটা খেয়াল রেখো মাই স্টুডেন্ট। স্টেপ 2, dy বাই dx ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে f প্রাইম x ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা x এর মান বের করব। একটিও বের হতে পারে, দুইটিও বের হতে পারে, সেটা ফাংশনের উপর ডিপেন্ড করবে। এরপরে স্টেপ 3তে দুইটা পার্ট মাই স্টুডেন্ট। এক নাম্বার যদি x ইজ ইকুয়াল টু, এখানকার যে বিন্দুটা আমরা বের করব যদি দুইটা হয়, x ইকুয়াল টু হোয়াট বিন্দুতে কি হয়? f ডাবল প্রাইম x, এই যে f ডাবল প্রাইম x নেগেটিভ হয়, লেস দেন 0 হয়, তবে গুরুমান বিদ্যমান। তাহলে গুরুমানটি কত মাই স্টুডেন্ট? গুরুমানটি হচ্ছে ফাংশন আমরা মান বসিয়ে দিব। সবাই যে ভুলটা করে যে x ইজ ইকুয়াল টু হোয়াট বিন্দুতে f ডাবল প্রাইম x এর মানটা বের করে। ধরো নেগেটিভ মান তো -5 বের হলো, কিংবা -10 বের হলো, -6 বের হলো, যে কোনো একটা মান বের হলো। তো সবাই ভাবে যে এই যে f ডাবল প্রাইম x এর মানটা যে আমরা -6 পাচ্ছি, এটাই হচ্ছে গুরুমান মাই স্টুডেন্ট। আসলে বিষয়টি তা নয়। তাহলে এটা বের করছি কেন? এই টেস্টের নাম কি? আমরা বলেছি এটার নাম হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। এটা হচ্ছে আমাদের কি বলো? সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তাহলে এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের সাহায্যে আমরা কি করি? x এর মানটা এখানে বসিয়ে দিয়ে যদি পজিটিভ নেগেটিভ হয়, ওই পজিটিভ নেগেটিভ সাহায্যে আমরা ডিটারমিন করতে পারবো যে fx এর গুরুমান বিদ্যমান
না লঘুমান বিদ্যমান, মানে এখানে জাস্ট এক্সিস্টেন্সের কথা বলা হচ্ছে, কিন্তু যে মানটা আমরা আসলে পাচ্ছি সেই মানটা কিন্তু আসলে গুরুমান নয়। তাহলে গুরুমান কোনটা? যে বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স নেগেটিভ হচ্ছে ওই বিন্দুটা ফাংশনে বসিয়ে যে মান পাবো সেটা হচ্ছে আমাদের গুরুমান। আবারও বলছি, এক্স ইকুয়াল টু যে বিন্দুটা আমরা ডাবল প্রাইম এক্সে বসাচ্ছি, তো নেগেটিভ আসলো ভালো কথা, এর নেগেটিভ দিয়ে কিন্তু আমাদের গুরুমান প্রকাশ পায় না, এটা শুধু প্রকাশ পায় যে গুরুমান বিদ্যমান। ঠিক আছে, তো এর গুরুমান কোনটা? এই এক্স ইকুয়াল টু ধরো 2 বের হলো, এই 2 মানটা আমরা কোথায় বসাবো? এই মেইন ফাংশনে বসাবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গুরুমান। সিমিলারলি যদি x ইজ ইকুয়াল টু হোয়াট বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয় তবে লঘুমান বিদ্যমান। তাহলে লঘুমানটি কত মাই ডিয়ার স্টুডেন্ট? এই লঘুমানের জন্য আমাদের কোথায় যেতে হবে? মেইন ফাংশনে আমাদের মান বসাতে হবে। এখানে অপর আরেকটা বিন্দু, যদি দুইটা বিন্দু হয়, অপর আরেকটা বিন্দুতে আমরা কি করব? এফ ডাবল প্রাইম এক্সে মান বসাবো। মান বসাচ্ছি কেন? আমরা টেস্ট করতে চাচ্ছি যে এই এক্স ইকুয়াল টু এই বিন্দুতে গুরুমান বিদ্যমান না লঘুমান বিদ্যমান, জাস্ট এটা টেস্ট করার জন্য, গুরুমান এবং লঘুমান বিদ্যমানের জন্য। কিন্তু গুরুমানটি কত কিংবা লঘুমানটি কত ওইটা কিন্তু এফ ডাবল প্রাইম এক্স আমাদেরকে দিবে না। ঠিক আছে, আমাদেরকে দিতে গুরুমান এবং লঘুমান সবসময় মেইন ফাংশন থেকেই পেতে হবে। তো আমাদের শুধু যা জানা দরকার যে লঘুমান বিদ্যমান না গুরুমান বিদ্যমান। তাহলে এক্স ইকুয়াল টু এই অপর আরেকটা বিন্দুতে যদি ডাবল ডেরিভেটিভে মান বসানোর পরে এটা পজিটিভ আসে, তাহলে সেটার জন্য আমাদের কি হবে? লঘুমান বিদ্যমান হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, নেগেটিভ হলে গুরুমান, পজিটিভ হলে লঘুমান বিদ্যমান। সেই লঘুমানটির জন্য আমাদের কি করতে হবে? মান পাওয়ার জন্য মানটি কত সেটার জন্য আমাদের ফাংশনে মান বসাতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তো এখানে আমরা 3টা টাইপে ভাগ করেছি এই ফাংশন, এই প্রবলেমগুলোকে। টাইপ 1-এ আমরা আলোচনা করব বহুপদী রিলেটেড ফাংশন। টাইপ 2-তে আমরা লঘুমান গুরুমান বের করব, e টু দি পাওয়ার x রিলেটেড ln x রিলেটেড ফাংশন। এবং টাইপ 3-তে আমরা আলোচনা করব sin x cos x ফাংশন। তাই এই চ্যাপ্টারের জন্য টাইপ 1, টাইপ 2, টাইপ 3 গুরুমান এবং লঘুমান। এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, এটা তো আমাদের কি বলে গুরুমান এবং লঘুমানের ক্ষেত্রে, এটা হচ্ছে গুরুমান লঘুমানের ক্ষেত্রে। এবং আরেকটা কিন্তু আমাদের ব্যবধি নির্ণয় করতে হবে। ব্যবধি নির্ণয় করতে হবে ক্রমহ্রাসমান অথবা ক্রমবর্ধমান। কোন কোন ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়, কোন কোন ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়, এটা হচ্ছে আমাদের আরেকটা অংশ। গুরুমান লঘুমানের জন্য 3টা টাইপ, এবং আর ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশনের জন্য আমরা ব্যবধি নির্ণয় করব। এটা হচ্ছে অপর আরেকটা অংশ। তো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্ট। তো আমরা কী করব? এখন কিছু অঙ্ক প্র্যাকটিস করব। আজকে আমরা টাইপ 1 অর্থাৎ বহুপদী রিলেটেড ফাংশন নিয়ে আলোচনা করতে চাই। আমি কিছু প্রবলেম লিখে রাখছি, তো ওগুলো আমরা পর্যায়ক্রমে সলভ করব। চলো। মাই ডিয়ার স্টুডেন্ট, টাইপ 1 বহুপদী রিলেটেড ফাংশন, আমরা আজকে এই টাইপ 1-এর কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। সব প্রবলেম একই। আমি যে তোমাদের স্টেপগুলো লিখে দিয়েছি, যে স্টেপ 3টে স্টেপ গুরুমান এবং লঘুমান পাওয়ার জন্য যে 3টে স্টেপ আমরা লিখে দিয়েছি, সেভাবেই প্রত্যেকটা অঙ্ক হবে, ফলো করবে। তো আমরা 1 নম্বর প্রবলেমটা করি। বরিশাল বোর্ড 2019 সালে এসেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 1, y is equal to fx is equal to x cube minus 2x square plus x minus 10। তাহলে f prime x কি হচ্ছে? পরীক্ষার সময় স্টেপগুলো লেখার দরকার নেই, আমরা জাস্ট বোঝার জন্য লিখছি। এটা ছিল আমাদের
স্টেপ 1 স্টেপগুলো ফলো করো। এফ প্রাইম এক্স কত হবে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এবং এফ ডাবল প্রাইম এক্স কত 6x। তুমি এই এফ ডাবল প্রাইম এক্সের বদলে তুমি ডিওয়াই ডিএক্স লিখতে পারো, এটা তো ডিওয়াই ডিএক্স, আর এটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, তুমি এটাও লিখতে পারো। এটা সংক্ষেপে আমরা এটাই লিখছি, এফ প্রাইম এক্স এফ ডাবল প্রাইম এক্স, এটা লিখতে সুবিধা আমরা এটাই লিখি 6x মাইনাস 4। এটা হচ্ছে স্টেপ 1। এরপরে স্টেপ 2 আমাদের কি ছিল, স্টেপ 2 ছিল গুরুমান অথবা লঘুমানের ক্ষেত্রে। এই জায়গায় গুরুমান লঘুমানের বদলে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এগুলো থাকতে পারে, বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান, গরিষ্ঠ মান, লঘিষ্ঠ মান ইত্যাদি ভাষাও থাকতে পারে। ঠিক আছে। স্টেপ 2 আমরা জানি গুরুমান অথবা লঘুমানের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 বা এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। এখান থেকে কি পাই আমরা, এক্সের মান পাবো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 1 ইকুয়াল 0। 3x x মাইনাস 1 মাইনাস 1 x মাইনাস 1 ইকুয়াল টু 0। x মাইনাস 1 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 1 একটা এবং আরেকটা হচ্ছে 1/3। তো আমাদের স্টেপ 2 এ আমরা বলেছি যে এফ প্রাইম এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা সেখান থেকে আমরা x এর মান পাবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন স্টেপ 3 তে চলো। স্টেপ 3 তে কি ছিল, আমরা এখন এই x এর মান কোথায় পুট করব, এফ ডাবল প্রাইম এক্স এ পুট করব এবং এই x এর মান 1 পুট করার পরে এফ ডাবল প্রাইম এক্স পজিটিভ আসবে নেগেটিভ আসবে। আসলে সেই জিনিসটা কিন্তু আমাদের লঘুমান কিংবা গুরুমান প্রদান করে না, তবে সেটা বিদ্যমান কিনা, গুরুমান অথবা লঘুমান বিদ্যমান কিনা এটা আমাদেরকে নিশ্চয়তা প্রদান করে। কিসের বসিয়ে, এফ ডাবল প্রাইম এক্সে বসিয়ে। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, তাই না? সেই জন্য এই প্রসেসটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এক্স ইজ ইকুয়াল টু 1 বসাই। এখন এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স কত হচ্ছে 6 ইন্টু 1 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 গ্রেটার দেন 0। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশন অফ এক্সের পজিটিভ মান আসছে। তাহলে এখানে আমরা কি লিখব, লঘুমান বিদ্যমান। তাহলে লঘুমানটি কত, অতএব লঘুমানটি হচ্ছে মেইন ফাংশনে আমাদের লঘুমান বলো গুরুমান বলো সবসময় আমাদের এই মেইন ফাংশনে মান বসাতে হবে। তাহলে ফাংশন অফ 1 কত আসছে বলো, 1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 10। তাহলে আমরা পাবো মাইনাস 10। আমরা দেখি রেজাল্ট ঠিক আছে কিনা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে মাইনাস 10 পাচ্ছি। ওকে, এখন আরও একটা পয়েন্ট আছে, x ইজ ইকুয়াল টু 1/3 বিন্দু। তো এই মানটা আমরা বসিয়ে দিই, এগুলো আমাদের লাগবে, আমি এখান থেকে মুছে ফেলি। x ইজ ইকুয়াল টু, আবার x ইজ ইকুয়াল টু 1/3 বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স কত হচ্ছে 6 ইন্টু 1/3 মাইনাস 4 3 দুগুণে 6 মাইনাস 2 নেগেটিভ মান। অতএব আমরা বলতে পারি এক্স ইজ ইকাল টু, এটা যদি নেগেটিভ আসে, এফ ডাবল প্রাইম এক্স যদি নেগেটিভ আসে তাহলে কী মান, স্টেপ 3 তে মাই ডিয়ার স্টুডেন্ট গুরুমান বিদ্যমান। এটা কিন্তু গুরুমান নয় কিংবা এটা কিন্তু লঘুমান নয়,
এটা জাস্ট বিদ্যমান কিনা, বারবার বলছি গুরুমান অথবা লঘুমান বিদ্যমান কিনা এটা নিশ্চয়তা প্রদান করে সেকেন্ড ডেরিভেটিভে মান বসানোর পরে। আমাদের যে মেইন যে গুরুমান অথবা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সেটার জন্য কিন্তু আমাদের ফাংশনে মান বসাতে হবে। অতএব x ইজ ইকুয়াল টু 1/3 বিন্দুতে ফাংশন অফ এক্স এফ এক্স এর কি মান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। তাহলে গুরুমানটি কত? অতএব গুরুমান ইজ ইকুয়াল টু এখানে আমরা মান বসাতে চাই 1/27 মাইনাস 2 ইন্টু 1/9 প্লাস 1/3 মাইনাস 10। তো কত হচ্ছে আমাদের? আমরা যদি এখানে মাই স্টুডেন্ট ক্যালকুলেশন করি, মানটা আমরা লিখে দিই, এই মানটি আমরা পাবো মাই স্টুডেন্ট মাইনাস 266 ডিভাইডেড বাই 27, 266 ডিভাইডেড বাই 27 বা হিসাব করে যা আসে সেটা আমরা বসিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের গুরুমান আর এটা হচ্ছে লঘুমান। তো অ্যান্সার তোমরা লিখে দিবে। তো প্রত্যেকটার সিস্টেম আসলে এই। তো মাই স্টুডেন্ট, আমরা যে প্রবলেমটা এখন করলাম সেই ফাংশনটার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি যে আমাদের যে এক্স এর মানগুলো এসেছে 1 এবং 1/3 এবং 1 বিন্দুতে আমরা যে লঘুমান পেয়েছি -10 এবং গুরুমান পেয়েছি আমরা -266 ডিভাইডেড বাই 27। তো সেই জিনিসটা আমরা একটু টেস্ট করতে চাই। মাই স্টুডেন্ট, আমাদের ফাংশনটা কি ছিল এদিকে খেয়াল করো। ফাংশন অফ x ইকুয়াল টু x³ - 2x² প্লাস x - 10। তো এই হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো ফাংশনটাকে আমরা একটু জুম করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো ঠিকমতো বোঝা যাচ্ছে না, আমরা একটু জুম করে নেই। এখানে এই x অক্ষে যে পয়েন্টগুলো সেখানে যে উপরে দেওয়া আছে দেখো, এটা 0, 0.5, 1, 1.52 আর y অক্ষের মান তো দেখাই যাচ্ছে। আমরা এটা জুম করে নিলাম এবং এটা x অক্ষের কাছাকাছি আমরা নিয়ে গেলাম। তো মাই স্টুডেন্ট, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ যে -1.5, -1, 0.5 আর পজিটিভ দিকে 0.51, এগুলো হচ্ছে x অক্ষ বরাবর ভ্যালু। আর y অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে এখানে দেখো -9, -9.5, -10, -10.5 এগুলো দেওয়া আছে। তো আমরা এগুলো একটু জুম করে নিলাম এবং আরো বোঝার সুবিধার্থে আমরা দেখো আমরা অনেক অনেক জুম আমরা অনেক বড় করে আমরা নিলাম যাতে মানটা আমরা বুঝতে পারি। তো আমাদের যে দুইটা মান ছিল যে আমরা গুরুমান এবং লঘুমান কখন পাবো, এটা তোমরা নিশ্চয়ই জানো। গুরুমান অথবা লঘুমান আমরা পাবো যদি স্পর্শক কি হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়। তো আমরা যে এক্স এর দুইটি মান পেয়েছি, যে এক্স ইকুয়াল টু একটা 1, এটা হচ্ছে এই 1 বিন্দু এবং আরেকটা হচ্ছিল 1/3। এখানে দেখো এই যে এক্স অক্ষ বরাবর 1, এই 1 মানটাই যেখানে আমরা পেয়ে গেলাম। এই যে এটা হচ্ছে ভুজ এবং এটা হচ্ছে সংশ্লিষ্ট কুটি, যেটা হচ্ছে আমাদের গুরুমান কিংবা লঘুমান হবে। তো সেটাতে পরে আসছি মাই স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। বি পয়েন্ট আমাদের কি কি ছিল? 0.33 এক্স এর মান। অর্থাৎ আমরা দুইটা মান আমরা পেয়েছিলাম এক্স এর মান, একটা হচ্ছে 1, এই যে 1, এবং আরেকটা হচ্ছে 1/3। এখন আমরা স্পর্শক ড্র করি। যেহেতু আমরা স্পর্শক ড্র করব কেন, আমাদেরকে গুরুমান এবং লঘুমান বের করতে বলেছে। আমরা তো এক্স এর মান যা ইচ্ছা তা নিতে পারি না। স্পর্শক যেখানে এক্স অক্ষের সমান্তরাল হবে সেখানে আমরা কি পাবো, গুরুমান অথবা লঘুমান পাবো। তাহলে এ বিন্দু দিয়ে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এই যে দেখো এ বিন্দু দিয়ে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তো আমরা স্পর্শক ড্র করলাম এবং সেখানে আমরা ওয়াই এর মানটা আমরা কত পাচ্ছি, এই যে এটা তো এক্স থেকে ওয়াই এর এই ডিসটেন্স, এটা কত হবে? এটা কত হবে মাই স্টুডেন্ট? এটা হচ্ছে এক্স, এক্স এর পয়েন্ট 1 আর নিচের দিকে নামছে এ হচ্ছে -10। এটা ছিল আমাদের লঘুমান, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশন অফ এক্স এর লঘুমান বিদ্যমান ছিল এবং সেই লঘুমানটি হচ্ছে -10। দেখো মাই স্টুডেন্ট, এখানে কিন্তু স্পর্শক এই যে এক্স অক্ষের সমান্তরাল,
যার কারণে আমরা এখানে কি পেয়েছি, লঘুমান পেয়েছি, এবং x ইকুয়াল টু 1 বিন্দুতে লঘুমান পেয়েছি, এবং লঘুমানটি হচ্ছে -10। সিমিলারলি এই বি বিন্দুর দিকে তাকাও। বি বিন্দু এইখানে কত, 0.33, এই যে এই পয়েন্ট এক্স এর হচ্ছে 0.3, আর এই এখানে একটু ডান দিকে 0.3 একটু ডান দিকে পয়েন্টটা 1/3 ছিল, যার মান হচ্ছে প্রায় 0.33। এবং এই বিন্দুতেও কি হবে, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। এই যে দেখো, সবুজ কালারের সাথে সবুজ কালার মিলাও, তাহলে বুঝতে পারবে এই যে বি বিন্দুতে এই স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এবং এই মানটি কত, এটা দেখো আমরা নিচের দিকে আছি, যে উপরে এক্স অক্ষ উপরের দিকে, একটু উপরের দিকে আছে, তাহলে সে উপর থেকে নিচ পর্যন্ত আমাদের যে ওয়াই এর মানটা -9.85, অর্থাৎ -266 ডিভাইডেড বাই 27 ছিল আমাদের, সেটা আমরা দশমিকে ট্রান্সফার করার পরে আমাদের এই গুরু মানটা কি আসছে, -9.85। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, -9.85 বড় না -10 বড়? অবশ্যই -9.85 বড়, যার কারণে এটা হচ্ছে ফাংশনের y is equal to fx ফাংশন। এই যে আমাদের এটা হচ্ছে ফাংশন, এই y equal to fx ফাংশনের এটা হচ্ছে আমাদের গুরুমান এবং লঘুমান। লঘুমানটি পাওয়া যাচ্ছে 1 বিন্দুতে এবং গুরুমানটি পাওয়া যাচ্ছে 0.33 বিন্দুতে। তো তোমাদের একটা কথা সবসময় স্মরণ করতে হবে, স্পর্শক যেখানে x অক্ষের সমান্তরাল হবে সেখানেই কিন্তু আমাদের গুরুমান অথবা লঘুমান পাওয়া যাবে। ফাংশনটাকে যদি আমরা একটু ছোট করি, দেখো এই গ্রাফের ভিতরে এই এখন তো এই আরো যদি ছোট করি, দেখো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখো আর কোনো এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন, এই যে যেটা দেখতে পাচ্ছ, এই ফাংশনটি কিন্তু আর অন্য কোথাও স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল নয়। জাস্ট এই দুইটা পয়েন্টেই কি হচ্ছে, আমাদের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, যার কারণে আমরা একটাতে লঘুমান পেয়েছি আর একটাতে গুরুমান পেয়েছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা গ্রাফের সাহায্যে এর আগেও আমরা তোমাদের আমরা শো করেছি, এবং আজকে আমরা দ্বিতীয়বার গ্রাফের সাহায্যে শো করছি। তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট প্রবলেম চলে যাই। তো আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, 3টি স্টেপ আমাদের সবসময় ফলো করতে হবে। y is equal to fx is equal to x cube minus 6x square 24x plus 4 অতএব f double prime x is equal to 3x square minus 12x plus 24 এবং f double prime x আমাদের কত হচ্ছে 6x minus 12। এখন গুরুমান অথবা লঘুমানের ক্ষেত্রে আমরা কি জানি, f double prime x equal to 0। তাহলে 3x square minus 12x plus 24 equal to 0। 3 ক্যান্সেল করো, x square minus 4x plus 8 equal to 0 implies, এটাকে আমরা সমাধান করি। x is equal to, মিডল টার্ম যাচ্ছে না, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এ হচ্ছে আমাদের 1, b হচ্ছে -4, c হচ্ছে 8। তাহলে আমরা কত পাচ্ছি, 2 into 1 4 প্লাস মাইনাস 16 32। তো এখানে আমরা একটা কাল্পনিক নাম্বার পাচ্ছি, -16 ডিভাইডেড বাই 2, 4 plus 4i divided by 2 is equal to 2 plus 2i, যা একটি কাল্পনিক সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটু বলে রাখি, ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার চ্যাপ্টার আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, ওইখানে গেলে তোমরা ডিটেলস জানতে পারবে। জটিল সংখ্যার আকার হচ্ছে a প্লাস ib, যেখানে i হচ্ছে √1 - 1। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা মাই ডিয়ার স্টুডেন্ট পরে আলোচনা করব।
তো আই যদি থাকে কখনো, এই জিনিসটা কিভাবে আসছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। √-16 ইজ ইকুয়াল টু √16 ইন্টু -1। তাহলে √16 √-1, √16 মানে হচ্ছে 4, আর এটা মানে হচ্ছে -1, -1 মানে হচ্ছে 4i। তো বিষয়টা হচ্ছে যে মাই স্টুডেন্ট, আয়ের মান হচ্ছে রুটের ভিতরে যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তো এই বিষয়ে আমরা সেকেন্ড পেপারে আমরা বিস্তৃত আলোচনা করব। তো যেটা মেইন কথা সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো বাস্তব সংখ্যা পাচ্ছি না। তাহলে এটা আমরা কিভাবে ফিনিশিং করতে পারি, এটা আমরা এভাবে লিখব, অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মানের জন্য আমরা কি পাচ্ছি না, f'(x) নট ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। অর্থাৎ x এর এমন কোনো বাস্তব মান নাই যেটা কি হয়, f'(x) ইকুয়াল টু 0 হয়। কিন্তু এটা কিন্তু আমাদের গুরুমান অথবা লঘুমান পাওয়ার শর্ত ছিল যে x এর যে বাস্তব মানের জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভ 0 পাই, তাহলে আমরা কি বলবো, ওই বিন্দুতে কি পাওয়া যাবে, ফাংশনের গুরুমান অথবা লঘুমান পাওয়া যাবে। তো এরকম কোনো বাস্তব মান আমরা পাচ্ছি না, যার কারণে আমরা বলতে পারি অতএব প্রদত্ত ফাংশনের কোনো গুরুমান অথবা লঘুমান নেই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটার মতোই একটা প্রবলেম, এই যে 2 নম্বর যেটা আছে, এটারও কিন্তু আমাদের কোনো গুরুমান লঘুমান থাকবে না। তো হয়তো এরকম হবে না, তোমরা এটা করে দেখো, গুরুমান অথবা লঘুমান নেই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে দুইটি ফাংশনের কথা এইমাত্র বললাম, যে 2 নম্বর প্রবলেমটা দেখো, x³ - 6x² + 24x + 4, এবং বোর্ডের ভিতরে যে 10 নম্বর কোশ্চেনটা লেখা ছিল যে x³ - 6x² + 27x + 5, এই দুইটা ফাংশনের গুরুমান এবং লঘুমান নেই। কেন নেই সেই কারণটা আমি একটু ব্যাখ্যা করছি। দেখো 2 নম্বর, যদি আমরা ফাংশনের ছবি আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের এই ফাংশনের গ্রাফ, এবং এটা যদি তুমি ছোট করে দেখো অথবা বড় করে দেখো, যেভাবেই দেখো না কেন, এই গ্রাফের ক্ষেত্রে, অর্থাৎ এই যে আমরা যে গ্রাফটা দেখা যাচ্ছে, এই যে গ্রাফটা x³ - 6x² + 24x + 4, এই গ্রাফটার x এর এমন কোনো বিন্দু খুঁজে পাওয়া যাবে না যেখানে স্পর্শক কি হবে, x অক্ষের সমান্তরাল হবে, যার কারণে কিন্তু এই ফাংশনের গুরুমান এবং লঘুমান বিদ্যমান থাকবে না। দেখো কোথাও নেই। আমি এই যে একেবারে আমি ছোট করছি, দেখো অনেক অনেক ছোট, 0, 2000, 4000, স্কেলটা আমি অনেক ছোট করে দিলাম। হ্যাঁ, কোথাও কিন্তু তুমি স্পর্শক x অক্ষের সমান্তরাল পাবে না। এই যে আমি আরো জুম করছি, দেখো কোথাও স্পর্শক x অক্ষের সমান্তরাল পাবে না, যার কারণে আমাদের কি হচ্ছে, এটা উপরের দিকে এবং নিচের দিকে দেখো, এই যে এরকম কোথাও স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে না, যার কারণে কি হবে, এই ফাংশনের ক্ষেত্রে গুরুমান এবং লঘুমান পাওয়া যাবে না। সিমিলারলি এটা বাদ দিয়ে আমি যদি এই গ্রাফটাও আঁকি, এই যে এটা বোর্ডের যে 10 নম্বর কোশ্চেনটা ছিল, x³ - 6x² + 27x + 5, এটাও সেম। এটাও যদি আমরা একটু ছোট করি মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে দেখো কোথাও তুমি এরকম তুমি পয়েন্ট খুঁজে পাবে না যেখানে স্পর্শ কি হবে, x অক্ষের সমান্তরাল হবে, যার কারণে এটারও কি হবে না, আমাদের লঘুমান কিংবা গুরুমান পাওয়া যাবে না। অর্থাৎ যে কোনো ফাংশনই হোক না কেন, যদি x অক্ষের সমান্তরাল না হয় তাহলে সেখানে ফাংশনের গুরুমান এবং লঘুমান পাওয়া যাবে না, যার কারণে আমাদের এই যে 2 নম্বর প্রবলেমটা ছিল এবং 10 নম্বর প্রবলেমটা ছিল বোর্ডের ভিতরে লেখা, সেখানে কিন্তু আমাদের কোনো এই ফাংশনগুলোর ক্ষেত্রে কোনো গুরুমান এবং লঘুমান অথবা লঘুমান পাওয়া যাবে না। তো এই বিষয়গুলো খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এরকম
সব একই জিনিস, জিরো থেকে 3 ব্যবধি তে এটার কোনো গুরুমান অথবা লঘুমান নেই। এখানে ব্যবধি থাকার অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরো 0 থেকে 3 মানে এটা কি, এটাতে কোনো নতুনত্ব নেই মাই স্টুডেন্ট। 0 থেকে 3 ব্যবধি, তা আমরা তো ধরো এই যে এফ প্রাইম এক্স আমরা সমাধান করে এক্স এর মান বের করছি। তো এখানে ধরো এইটা থেকে আমরা সমাধান করে আমরা পাচ্ছি হয়তো 1 কিংবা 1 অথবা 2। তো এই যে দুইটা মান পাচ্ছি, এই দুইটা মান যদি 0 থেকে 3 এর মধ্যে থাকে তাতেই হবে। তখন আমরা কি করব, 1 বিন্দুতে এবং 2 বিন্দুতে গুরুমান লঘুমান পাওয়া যায় কিনা সেটা আমরা চেক করব। কিন্তু যদি এরকম হয় যে আমরা x = 1 পাচ্ছি, 5 পাচ্ছি, তো এখানে এই 1 কোথায় আছে, 0 থেকে 3 এর মধ্যে আছে, কিন্তু 5 কিন্তু নেই। 5 কিন্তু এই 0 থেকে 3 এর মধ্যে নেই। তখন আমাদেরকে কি করতে হবে, এই পয়েন্টটা বাদ দিয়ে শুধু 1 পয়েন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ ব্যবধি থাকার উদ্দেশ্য হচ্ছে আমি যে x এর মানটা পাচ্ছি ওই দুইটা মান বা ওই একটা মান ওই ব্যবধির মধ্যে আছে কিনা। যদি থাকে ওই দুটো পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। যদি না থাকে, যেমন এটা ধরো কোনো একটা ফাংশনের এফ প্রাইম এক্স সমাধান করে আমরা 1 অথবা 5 পাচ্ছি, কিন্তু আমাদের ইন্টারভেল, এটা হচ্ছে ইন্টারভেল বলে, এটাকে ব্যবধি বলে, বদ্ধ ব্যবধি তে একটা আছে আর একটা নেই। তাহলে যেটা নেই ওটাকে বাদ দিতে হবে এবং যেটা আছে সেই বিন্দুটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং ওই বিন্দুতে চেক করতে হবে যে গুরুমান অথবা লঘুমান আছে কিনা। সিমিলারলি এই 0 to ব্যবধি। তো আশা করি তোমরা এগুলো পারবে, মাই স্টুডেন্ট। এই 5 নম্বর প্রবলেমটা বেশি ইম্পর্টেন্ট। আমরা 5 নম্বর প্রবলেম করতে চাই। নাম্বার 5, আমাদের ফাংশনটা কি, fx = x + 1/x। অতএব f প্রাইম x = 1, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 এবং 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x²। এটাকে কি লিখতে পারি, 1 - x⁻²। f ডাবল প্রাইম x = কি হবে, 1 এর ডেরিভেটিভ 0 হবে, -2x⁻³ তাহলে এটা আমরা পাবো 2/x³। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ করার পরে এটা আসছে, সেকেন্ড ডেরিভেটিভ করার পরে এটা আসছে। x এর ডেরিভেটিভ 1 এবং 1/x এর ডেরিভেটিভ -1/x²। তাহলে এটা আমরা পাচ্ছি। এবং f ডাবল প্রাইম x, 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস এর মাইনাস, -2 আগে আসলো, x⁻³ তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাসে প্লাস হয়ে গেল 2/x³। তো এটা ছিল স্টেপ 1। আর স্টেপ 2 এখন কি হবে, আমরা জানি গুরুমান অথবা লঘুমানের ক্ষেত্রে f প্রাইম x = 0। তাহলে আমরা কত পাচ্ছি, 1 - 1/x² = 0। তাহলে আমরা পাই, এটাকে যদি আমরা সমাধান করি, x = ±1 আমরা পাই। দুইটা মান পাচ্ছি, একটা -1 একটা +1। তো এখন আমরা এখানে মান বসিয়ে দিতে চাই। এখন আমাদের এই টাইপের প্রবলেম শুরুতে আলোচনা করা হয়েছিল মাই স্টুডেন্ট, ফাংশনের গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে গুরুমানটা হয়ে যাচ্ছে ছোট, লঘুমানটা হয়ে যাচ্ছে বড়। এটার উল্টোটা যদি আমরা বলি, লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর, এভাবেও বলা যায়, যেভাবে আসুক। তো x = -1 বিন্দুতে আমাদের f ডাবল প্রাইম x কত আসছে, 2/-1 -2, 2/-1³ তাহলে -1, দিস ইজ লেস দেন 0। অতএব x = -1 বিন্দুতে fx এর গুরুমান বিদ্যমান। সেই গুরুমানটি কত,
অতএব গুরুমান ইকুয়াল টু ফাংশন অফ -1। এখানে মান বসিয়ে দাও। গুরুমানটা আমরা কত পাচ্ছি? -1 -1, x এর ভ্যালু -1, তাহলে এটা আমরা পাচ্ছি -2। আর আবার x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে f ডাবল প্রাইম x কত পাচ্ছি আমরা? 2/1 2 গ্রেটার দেন 0। অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1 বিন্দুতে f x এর, যেহেতু পজিটিভ পাচ্ছি তাহলে লঘুমান বিদ্যমান, নেগেটিভ পেলে গুরুমান, পজিটিভ পেলে লঘুমান, আমরা জানি এটা। f x এর লঘুমান বিদ্যমান, ঠিক আছে? তাহলে সেই লঘুমানটি কত মাই স্টুডেন্ট? আমরা চট করে বের করে ফেলি। অতএব লঘুমান ইকুয়াল টু মাই স্টুডেন্ট ফাংশন অফ 1 1 প্লাস 1/1 2। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কত পাচ্ছি? অতএব আমরা গুরুমান পাচ্ছি কত? গুরুমান -2 এবং লঘুমান পাচ্ছি আমরা 2, অর্থাৎ গুরুমান এবং লঘুমান এর মধ্যে লঘুমান বড়, তাহলে লেস দেন দাও, অর্থাৎ গুরুমান লেস দেন লঘুমান। এটা দিয়েই আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি, এটা দ্বারা কি বোঝায়? গুরুমান লঘুমান অপেক্ষা ছোট, গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এটা যেই কথা আর এটা সে একই কথা। লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর, যেভাবে আসে। তো মাই স্টুডেন্ট, আমরা যে প্রবলেমটা এখন করলাম যে x প্লাস 1/x যে ফাংশনের গুরুমান এবং লঘুমান বিদ্যমান ছিল মাইনাস এবং 1 বিন্দুতে, এবং আমরা যে মানগুলো পেয়েছি -2 +2, -1 বিন্দুতে আমরা -2 পেয়েছি, 1 বিন্দুতে 2 পেয়েছি, সেই আমরা এখন গ্রাফের সাহায্যে চেক করতে চাই যে আসলে বিষয়টা কি, যে গুরুমান কিভাবে লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর হয়। মাই স্টুডেন্ট, আমাদের যে ফাংশনটা ছিল x প্লাস 1/x, এই হচ্ছে সেই ফাংশন, এটা হচ্ছে সেই ফাংশনটা খেয়াল করো। এবং আমরা যে x এর মান কি কি পেয়েছিলাম? x ইকুয়াল টু -1, দেখো এখানে x এর মান -1 আছে, x এর মান -1 এবং +1, x এর মান দুইটা মান ছিল, অর্থাৎ x ইকুয়াল টু -1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল এবং x ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। আমি যদি একটু জুম করি, দেখো এই যে x এর মান -1, এই বিন্দুতে কি হবে? স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, এবং x ইকুয়াল টু 1 বিন্দুতে, এখানে যে 1 দেখতে পাচ্ছ, x ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে দুইটা বিন্দুতে। সেই দুইটা স্পর্শক আসলে আসো আমরা ড্র করি। এই যে x ইকুয়াল টু -1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হচ্ছে, x ইকুয়াল টু -1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হচ্ছে, এবং b বিন্দুতে কি হচ্ছে? স্পর্শক x অক্ষের সমান্তরাল হচ্ছে। এবং সেই বিন্দুগুলোতে মান আমরা কত পাচ্ছি মাই স্টুডেন্ট? এই যে দেখো, x এর মান যখন -1, তখন আমরা y এর মানটা, অর্থাৎ y মানে তো fx, তাই না? এই যে y মানে হচ্ছে fx, ফাংশনের মানটা আমরা কত পাচ্ছি? -2 পাচ্ছি, এবং x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের মানটা আমরা কত পাচ্ছি মাই স্টুডেন্ট? 2 পাচ্ছি। তাহলে এখন আমাকে বলো, x ইকুয়াল টু -1 বিন্দুতে আমাদের গুরুমান কত ছিল? -2। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের গুরুমান, এটা হচ্ছে আমাদের গুরুমান। x ইকুয়াল টু -1 বিন্দুতে আমাদের গুরুমান হচ্ছে -2, এবং x ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের লঘুমান হচ্ছে +2। তাহলে কোন মানটি বড়? -2 বড় না +2 বড়? অবশ্যই +2 বড়। তার মানে এখানে কে বড় হচ্ছে?
লঘুমান ফাংশনের কে বড় হচ্ছে, ফাংশনের লঘুমান বড় হচ্ছে কার তুলনায়, ফাংশনের গুরুমানের তুলনায়। তো এই হচ্ছে বিষয় মাই স্টুডেন্ট। আসলে গ্রাফ ছাড়া গ্রাফ গুলো থাকলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, তা তোমরা চেষ্টা করো আরো যে অন্যান্য প্রবলেম গুলো আছে সেগুলো গ্রাফের সাহায্যে তোমরা প্রবলেম গুলো বোঝার চেষ্টা করো মাই স্টুডেন্ট। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো মাই স্টুডেন্ট, সব অঙ্ক একই, সবই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তিনটে স্টেপ। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কখন একটা জিনিস আমি লিখে দিই মাই স্টুডেন্ট, গুরুমান লঘুমান কখন পাওয়া যাবে না। গুরুমান বা লঘুমান কখন বিদ্যমান থাকবে না। যদি এরকম হয় এক্স এর এফ প্রাইম এক্স, এরকম যদি হয় এক্স এর কোনো বাস্তব মানের জন্য এফ প্রাইম এক্স নট ইজ ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ এক্সের এমন কোনো মান নেই যার জন্য কি হয় এফ প্রাইম এক্স 0 হয়। এক্সের এমন কোনো মান নেই যেটার জন্য কি হয় এফ প্রাইম এক্স 0 হয়। যদি আমরা কোনো বাস্তব মান না পাই, সোজা কথা এক্সের কোনো বাস্তব মানের জন্য যদি এটা 0 না হয়, সোজা কথা আমরা বলতে পারি যদি কি হয়, যদি এক্সের মান কোনো জটিল সংখ্যা আসে। জটিল সংখ্যা বলতে কি বোঝায়, যদি কোনো সংখ্যা a প্লাস আইবি আকারে আসে। ঠিক আছে মাই স্টুডেন্ট, যেখানে আয়ের মান কত √(-1), যেমন একটু আগে আমি দেখিয়েছি -16 ইজ ইকুয়াল টু কত, এটাকে কি লেখা যায় 16 ইন্টু -1, তো 16 বাইরে আসলে 4 -1 মানে হচ্ছে i। যদি এরকম হয় √(-8), মাই স্টুডেন্ট এটাকে কি লেখা যায় 8 ইন্টু -1, √8 মানে হচ্ছে 2√2, আর এখানে হচ্ছে -1, তাহলে এটাকে লেখা যায় 2√2i। আইটা এভাবে আসতে হবে, অর্থাৎ রুটের ভিতরে যদি নেগেটিভ থাকে তুমি কখনো দেখো তাহলে বুঝতে হবে যে সেটা জটিল সংখ্যা, আপাতত এভাবেই বুঝো। আরেকটা হচ্ছে যদি এরকম হয় এক্সের কোনো মানের জন্য d²y dx² বা f'(x) 0 হলে, এক্সের কোনো মানের জন্য যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 হয় তখন গুরুমান কিংবা লঘুমান বিদ্যমান থাকবে না। তো এরকম খুব কম কেসে আসে মাই স্টুডেন্ট, তোমাদের গুরুমান অথবা লঘুমান অথবা যে কোনো একটি মান পাওয়ার সম্ভাবনা আছে। তো এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমরা পরবর্তীতে টাইপ 2 ex ln x নিয়ে আলোচনা করব, এবং টাইপ 3তে sin x cos x ফাংশন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অঙ্ক একটু বেশি বেশি প্র্যাকটিস করো মাই স্টুডেন্ট। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য খোদা হাফেজ।